কিরে দোস্ত, জাকাত ফেতরা, হ্যাঁ, এই বিষয়ে তোর কতটুকু ধারণা আছে? আসলে দোস্ত তুই সুন্দর একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় প্রশ্ন করছস। এই যে মাহে রমজান আসছে, রমজান মাসে ধনী মানুষের জন্য কিন্তু জাকাত দেওয়া জরুরি। তো অর্থ সম্পদ থাকলে যদি কোনো ব্যক্তি জাকাত না দেয়, ফিতরা না দেয়, তাহলে তার অর্থ সম্পদের বৈধতা আসলো না। আর জাকাত ফেতরা যে দিব, এটার একটা নিয়ম আছে, একটা সুষ্ঠু সুন্দর একটা নিয়ম আছে ইসলামে। বর্তমানে দেওয়াস না ওই যে সাইনবোর্ড টাইনবোর্ড লাগায়া নামের জন্য যে কিছু ফেতরা জাকাত দেয়, আসলে এটা আল্লাহ তাআলা কতটুকু কবুল করবো এটা আল্লাহ তাআলা ভালো জানেন। সবচেয়ে বড় কথা, প্রথম কথা হলো, যদি তুই জাকাত দেস, তোর যে টাকা আছে, টাকার অনুপাতে যে জাকাত আসে, জাকাতটা দেখবি তোরা ভাই বেড়াদর আত্মীয় স্বজন আপন জনের মাঝে কে অসহায় আছে, গরিব আছে, দরিদ্র আছে, কে জাকাত পাওয়ার উপযুক্ত, তোর কিন্তু উচিত তাকে আগে জাকাতটা দেওয়া। কথা অবশ্যই কথা তুই বুঝছস ক্লিয়ার? বাস্তব কথা। এখন তুই তোর মনে কর যে তোর শ্বশুর বাড়ি তোর শালা অসহায় আছে, দরিদ্র, তোর আপন ভাই একটা আছে, সবাই তোর ধনী হয় না, সবাই তোর উপার্জন করে সফল হয় না, তোর আপন ভাই আছে, তুই তোর আপন ভাইকে টাকা পয়সা দিলি না, ফেতরা জাকাত দিলি না, তুই কি করলি, তুই আরেকজনকে যায় দিলি। তোর আপন মানে আপন চাচা আছে, মনে করছো অসহায় অসুস্থ, তোর মানে চাচতো ভাই আছে, প্রতিবেশী খালাতো ভাই আছে, আমি তোকে এই কথাটা বোঝাতে চেষ্টা করতেছি। আপন জনরা যদি অসহায় থাকে, তাহলে আগে ওই জাকাতের টাকাটা আপন জন করে দিতেই, বাস্তব। তারপরে তুই প্রতিবেশীরে দিবি, ঠিক আছে? আর যদি মনে কর যে মাইকিং কইরা মাইন ছেড়ে দেখায়া যদি দেওয়ার অভ্যাস আমরা করি, আসলে এটা প্রথম কথা হলো, আল্লাহ তা কতটুকু কবুল করবো এটা আল্লাহ ভালো জানেন। আর এই টাকাগুলো মনে কর যে আমরা অনেক সময় চিন্তা করি ঈদের আগের দিনও মানুষ দেয় না, এই টাকাগুলো 27 রমজানের আগেই মনে কর তারা যাতে পাইলে তারা একটু যাতে খরচ মরচ করতে পারে, সবারই তো বাজেট আছে, তা আগে থেকেই দেওয়া উত্তম আমি মনে করি। আমার হিসাবে ওই 27 রোজার আগে দিয়ে দেওয়া উত্তম। হ্যাঁ, আগে দিয়ে দেওয়া উত্তম, যাতে কেনাকাটা করতে পারে। হ্যাঁ, যাতে কেনাকাটা করতে পারে। হ্যাঁ, হ্যাঁ। আর আরেকটা বিষয় হয়েছে যে আমি দেখছি কেউ কেউ ওই যে 200-500 টাকা দিয়ে আবার ভিডিও করে ছেড়ে দেয় ফেসবুকে। আমি দেখছি ফেসবুকের মধ্যে অনেক কিছু দেখা যায় এগুলো। আসলে যদি কোনো দান মানুষকে দেখানোর জন্য হয়, ওই দান কালকে কিয়ামতের ময়দানে প্রতিদান হিসাবে পাবে না। তুমি বড় দাতা, বড় দানশীল দুনিয়াতে বলার জন্য যদি দান করো, তাহলে ওই দানটা দুনিয়াতে আল্লাহ তোমার অনেক দাতা বানায় দিল, শেষ, ব্যাস, ওকে। কিন্তু আল্লাহ তাআলা বলছে গোপনে দান আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পছন্দ করে। আমি কাউকে দিলাম, কেউ জানলো না, তার অন্তত জানলো, ওই দানটা সর্বোত্তম। আর আল্লাহ তাআলা পরিচ্ছন্ন অন্তর এবং পরিচ্ছন্ন দানকেই কিন্তু কবুল করব। এই কথাটা কিন্তু সবসময় তার মনে রাখতে হবে, বুঝছো?